আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Redmi 13C। এই ফোনটা ইউজ করছি আমি প্রায় 40 দিন হয়ে গেছে। আফটার 40 ডেজ এই ফোনটা কেমন চলছে সেইটাকে জানাবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ তোমাদের জন্যই আজকে আমাদের চ্যানেলটা 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। সো অবশ্যই এটার জন্য তোমরা একটা ধন্যবাদ পাও। এছাড়াও আমি একটা 30,000 স্পেশাল ভিডিও আনবো তোমাদের জন্য, সেটা হচ্ছে যারা এই Redmi 13C ফোনটা কিনতে চাচ্ছ একটু হোল্ড করো। আফটার 40 ডেজের রিভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে এটার কিন্তু একটা ওয়াটার টেস্ট, ডাস্ট টেস্ট অ্যান্ড ড্রপ টেস্ট আসবে 30,000 সাবস্ক্রাইবার উপলক্ষে। সো তোমরা এখনই সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক দিয়ে দাও। তো তার আগে চলো এই ফোনটা নিয়ে তোমাদের কি মতামত ছিল, এন্ড তোমরা আমার আগের ভিডিওতে কি কমেন্ট করেছো, কোন জিনিসগুলো তোমাদের কাছে ভালো লাগছে, কোন জিনিসগুলো ভালো লাগে নাই, আর এতদিন ইউজ করে এই ফোনটা আসলে কি তোমাদের কেনা উচিত হবে কিনা সেটার একটা পারফেক্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি রবিন, তোমরা দেখছো মলবাড়ি। তো চলো শুরু করা যাক। সো প্রথমে তামিম ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া Redmi 11 Prime ভার্সেস Redmi 13C 14,000 টাকার মধ্যে কোনটা বেটার হবে? 11 প্রাইমের সাথে যদি তোমরা কম্পেয়ার করো তাহলে 11 প্রাইম অনেকদিন আগে আসছে মার্কেটে আনঅফিসিয়ালি, ওইটা কিন্তু এখন 11,500-12,000 টাকার মধ্যে পাওয়া যায়। তো 14,000-এর সাথে কম্পিট কিন্তু এটা করে না। বাট ডিজাইনের কথা বলো বা ওভারঅল যদি তুমি পারফরমেন্সের কথা বলো তাহলে এখানে খানিকটা আমি আগে রাখবো 13C-কে। সো এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে 13C তোমার জন্য চুজ করা বেটার হবে ভাইয়া। গেম জোন আমাদেরকে কমেন্ট করেছেন কি ভাই, আগে আপনি আগের ভিডিওগুলোতে যে ফোনের রিভিউ দিতেন তার সাথে তার স্পিড টেস্টের ভিডিও দিতেন, এখন আবার কামব্যাক করেন ভাই। লাভ ফর্ম চাঁদপুর, লাভ ফর্ম মাই হার্ট ভাই। বাট আমি স্পিড টেস্টে চিন্তা করতেছি, কারণ হচ্ছে প্রত্যেকটা ফোন আসার পর পরে এটার যেই ভার্সেস ভিডিওগুলোও দিতে হয়, তার উপরে হচ্ছে স্পিড টেস্ট দিতে গেলে আসলে অনেক বেশি প্যারা হয়ে যায়। তারপরও আপনাদের জন্য আমি ট্রাই করব যে স্পিড টেস্টও আনা যায় কিনা। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভাই আমরা স্পিড টেস্টও দেখতে চাই, যে ফোনগুলো আপনি রিভিউ করবেন, তাহলে অবশ্যই একটা লাইক দেন। যদি এই ভিডিওতে 500 লাইক আসে তাহলে আমি স্পিড টেস্টের ভিডিও নেক্সট টাইম কন্টিনিউ করবো। কিন্তু আমাদেরকে একা ভাই বা একা আপু কমেন্ট করেছেন, বুঝলাম না এই ফোনে যে ইউ নচ দেয়া হয়েছে এইটা তো আপনার নজরেই পড়লো না। আসলে নজরে আমার পড়ছে, বাট আমি হয়তো ওইভাবে ভিডিওতে হাইলাইট করি না। এই কারণ হচ্ছে যে এই যে ব্র্যান্ডগুলো আছে ভিভো, অপ্পো, রিয়েলমি, এই ধরনের ব্র্যান্ডরা কিন্তু এই বাজেটে এখনো ইউনচই আনতেছে। এবার আপনার রিয়েলমি C51 দেখেন, সেম ইউনচ দিয়ে আসছে। ভিভোর ফোনগুলো দেখেন, সো ম্যাক্সিমাম ফোনই ব্র্যান্ডের গুলা এই নচ দিয়ে আসতেছে। বাট তারপরও নেক্সট ভিডিও থেকে অবশ্যই আমি এটা হাইলাইট করে দেওয়ার চেষ্টা করব যে ব্র্যান্ডগুলোর এখন উচিত যে 12 থেকে 15,000 টাকার উপরে যে ফোনগুলো থাকবে সেগুলাতে পাঞ্চল ডিসপ্লে দেওয়া। কেএস ফাহিম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন 12,000 টাকার মধ্যে যদি আমি ফ্রি ফায়ার গেম প্লে করি তাহলে কোন ফোনটা ভালো হবে বা খেলা যাবে ভালো করে সেটা বলেন ভাইয়া। কোন ফোনের বলতে যদি আমরা Redmi 13C নিয়ে কথা বলি তাহলে Redmi 13C এ কিন্তু যে প্রসেসর তারা দিয়েছে সেইটা একটা ওয়েল প্রসেসর বলা চলে, অ্যান্ড ওইটাতে কিন্তু ফ্রি ফায়ার মোটামুটি ভালো খেলা যায়। আমার 40 দিন ইউজেও আমি এটাতে অনেকক্ষণ গেম টেম খেলেছি, আমার এতটা প্রবলেম মনে হয় নাই। সো ফ্রি ফায়ারের জন্য আপনারা কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারেন। আর গেম প্লে তো আপনারা দেখছেনই যে কিরকম গেম প্লে হচ্ছে এই ফোনটাতে। আমাদেরকে ইউজার পিজে ভাই কমেন্ট করেছেন যে ভাই আপনি ভিডিও কোয়ালিটি দেখালেন না কেন? না দেখানোর জন্য আমি সরি, স্পেশালি আপনার কাছে তো অবশ্যই আমি ভিডিও কোয়ালিটি আপনাদের সামনে প্লে করে দিচ্ছি, দেখে নেন এই ফোনটার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, অ্যান্ড এই ফোনটাতে আপনারা সর্বোচ্চ কত কোয়ালিটির ভিডিও করতে পারবেন সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড ভিডিওর স্টেবিলাইজেশন বা ওভারঅল কোয়ালিটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। কেএস ফাহিম ভাই আরেকটা কমেন্ট করেছেন ভাই এই ফোনে কি গ্রিন লাইন সমস্যা আছে? ভাইয়া আপনাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করে দেই, গ্রিন লাইন সমস্যা শুধুমাত্র অ্যামোলেড ডিসপ্লেতেই হচ্ছে বেশিরভাগ। যদি আপনারা দেখেন 95%-এর বেশি যেই সমস্যাগুলো সবগুলো একটু দামি ফোনে হচ্ছে। তার কারণ হচ্ছে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড যে ডিসপ্লেগুলো সেইখানেই কিন্তু গ্রিন লাইন ইস্যুগুলো আছে। ইভেন আমি OnePlus চালাই, আমার ফোনেও কিন্তু গ্রিন লাইন ইস্যু আছে। সো আপনি এই ফোনটা নিশ্চিন্তে নিতে পারেন, কারণ এটাতে IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর IPS ডিসপ্লেতে গ্রিন লাইন সমস্যা নাই, এতটুকু আপনি 100% শিওর ধরে নিতে পারেন। আমাদেরকে গেমিং সজীব ভাই কমেন্ট করেছেন, রবিন ভাই আমি আপনার পুরনো সাবস্ক্রাইবার, কোনোদিন কিছু চাই নাই, আপনি দয়া করে একটি ফোন গিফট করেন প্লিজ। ওয়াও ভাই, আমি সত্যি কথা আপনাদেরকে বলি, আমি যে ফোনগুলো রিভিউ করি এইগুলাই কিন্তু আমার আরেকজনের কাছ থেকে হাতে পায়ে ধইরা নিয়ে আসতে হয়, কারণ আমাদের চ্যানেল মাত্র 30,000 সাবস্ক্রাইবার, 3 মিলিয়ন না কিন্তু, মানে 30 লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু না। সো 30,000 সাবস্ক্রাইবার যখন নিয়ে আমি আগাচ্ছি তখন আমার আরেকজনের হাত পায়ে ধরেই ফোন আইনা রিভিউ করতে হয়। অ্যান্ড আমি যেই শপে কাজ করি, আমাদের যেই শোরুম আছে, সেইখান থেকে একটা ফোন নিয়ে আমি কিছুদিন ইউজ করে তাও অনেক কষ্ট করে মানাইতে হয়।
যে মালিক আছে তাকে যে ভাই আমি এই ফোনটা 30-40 দিন ইউজ করে রিভিউ দিতে চাই, যার কারণে আমি লং টাইম রিভিউগুলো আপনাদের জন্য বানাইতে পারি। অ্যান্ড এইটার জন্য আমার অনেক ভাই যায় মিনতি আকুতি করতে হয়। সো যেই দিন আমি আপনাকে অবশ্যই বলছি, আমি আপনার নামটা দেখে নিয়েছি সজীব ভাই, যেদিন আমার চ্যানেলে ব্র্যান্ড পাবো অ্যান্ড যখন একটা ওয়েল অ্যামাউন্ট আমার চ্যানেলে আসবে যেটা দিয়ে ইজিলি আমি এই ধরনের কাজ করতে পারবো যে একটা ফোন কিনে আপনাকে গিফট করতে পারবো, সেদিন আমি অবশ্যই করব, এটা মাথায় রাখেন। সো এই ছিল কিছু সমস্যা এবং কোশ্চেন যেটা আপনারা করেছেন। এছাড়াও একজন কমেন্ট করেছেন ভাইয়া এই ফোনটার টাচ ইস্যু আছে। আসলে এই ফোনটা থেকে একটু টাচ ইস্যু আছে বলতে এই ফোনটা আসলে ওয়েল অপটিমাইজ না, এটা একটু অপটিমাইজ হওয়া উচিত ছিল। MIUI এখন একটু প্রবলেম চলতেছে, আপনারা সবাই জানেন। সো MIUI এর জন্যই এটা হচ্ছে। ওভারঅল এটার এক্সপিরিয়েন্স খারাপ না, বাট যখন আপনারা একটু চাপ দিবেন ফোনটাকে তখন কিন্তু UI ল্যাগের দেখা আপনারা পাবেন। তো সেইটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া আমার এই 40 দিনের এক্সপিরিয়েন্স থেকে আরেকটা যে জিনিস আমার চোখে লেগেছে সেটা হচ্ছে অবশ্যই আপনারা একজন বললেন যে নচ ডিসপ্লে অ্যান্ড তার সাথে এটার যে চার্জারের ব্যাজেল সেটাও কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। ডিসপ্লের কোয়ালিটি আরেকটু বেটার হইতে পারতো, দেন আরেকটু ভালো লাগতো আর কি। এছাড়া ফোনের ক্যামেরার যদি কথা বলি তাহলে ব্যাক ক্যামেরা আপনাদের নর্মাল যেই ছবি তুলবে ডে লাইটে খুব সুন্দর ছবি উঠবে, ওইখানে আপনার মনে হয় না আপনাদের কোনো প্রবলেম হবে। বাট ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো আমার কাছে এতটা পছন্দ হয় নাই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। বাট 40 দিন ইউজে যদি ফ্রন্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স বলি আমার কাছে এতটা পছন্দ হয় নাই। আরেকটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি। আপনাদের জন্য ভিডিও কোয়ালিটি আমি আগেও প্লে করেছি, এখনও দেখতে পারেন। অ্যান্ড এটাতে কিন্তু 1080p 30 FPS পর্যন্ত ভিডিও করা যায়। সো এখানে 60 FPS অবশ্যই আমি আশা করেছিলাম, সর্বোচ্চ 1080p 60 FPS থাকা উচিত একটা ফোনে এই বাজেটের অন্তত। আর আরেকটা জিনিস, যদিও এটাতে ভালো আপনারা গেম টেম খেলতে পারবেন, Helio G85 প্রসেসর দেওয়া হয়েছে, বাট আমার মনে হয় যে যেহেতু G85 আরও প্রায় 2-3 বছর আগের চিপসেট, এখানে G88 অন্তত তারা দিতে পারতো। এটা একটু লেটেস্ট প্রসেসর, যদিও সিমিলার পারফর্মই করতো, বাট লেটেস্ট তো হইতো অন্তত, সেটাও আমার কাছে এতটা ভালো লাগে নাই। এতদিন ইউজ এই ফাইন্ডিংসগুলো কিন্তু আমি আপনাদের জন্য বের করেছি, কিন্তু স্টিল কিছু জিনিস আমার কাছে ভালোও লেগেছে। যেমন এইটার ব্যাক ক্যামেরা এই বাজেটে ভালো ছিল, এটার ডিসপ্লের যে ব্রাইটনেস কোয়ালিটি সেটা আমার কাছে পছন্দ হয়েছে। ওভারঅল ডিসপ্লেটা আমার কাছে পছন্দ না হলেও ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু ভালো ছিল, 600 নিটস পিক ব্রাইটনেস, আপনারা ইনডোর আউটডোরে খুব ভালোভাবে দেখতে পারবেন। আর এছাড়া এটার ডিজাইনটা আমার কাছে কিন্তু আসলেই পছন্দ হয়েছে। আর যেই বাজেটে এটা লঞ্চ হয়েছে আর এটার 6128 কিন্তু আপনারা 16,000 টাকায় পাচ্ছেন। সো এই বাজেট অনুযায়ী আমার কাছে কিন্তু এটার র্যাম রোমটাও ঠিকঠাকই মনে হয়েছে। সো এই জিনিসগুলো আমি ভালো পেয়েছি, যে জিনিসগুলো খারাপ লেগেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড আপনাদের যেই কোশ্চেনগুলো ছিল এই ফোনটা নিয়ে সেইগুলো আমি অ্যান্সার করার চেষ্টা করেছি। আমি জানি লং টাইম রিভিউগুলো তোমাদের অনেক উপকারে আসে, আই হোপ যে এই ভিডিওটাও তোমাদের অনেক উপকারে আসবে। আর 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসতেছে, সেটা হচ্ছে এই ফোনটারই ওয়াটার টেস্ট, ডাস্ট টেস্ট অ্যান্ড ড্রপ টেস্ট আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সেইটা আসার সাথে সাথে এইখানে ক্লিক করে কিন্তু তোমরা ওই ভিডিওটা দেখতে পারবা। এখন হয়তো অন্য ভিডিও দেখতে পাচ্ছ, বাট ওই ভিডিওটা আসার সাথে সাথে এখানে কিন্তু ওই ভিডিওটাই প্লে হবে, এখানে ক্লিক করলেই তোমরা ওই ভিডিওটা দেখতে পারবা। তো ভালো থেকে শুরু থেকেও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।